যুগে যুগে পৃথিবীর মানুষকে তিন শ্রেণীর মানুষেরা নিজেদের গোলাম বানিয়ে রেখেছিল। একদল হচ্ছে শাসক। কোরআন বলছে ইন্না ফিরআউন আলা ফিল আরদ। ফিরআউন সে তার ভূখণ্ডের সমস্ত কর্তৃত্ব ক্ষমতা একচ্ছত্র মালিকানায় দখল করেছিল। ফিরআউন একটা চরিত্র। যুগে যুগে ফিরআউনরা এভাবেই একটা দেশের সমস্ত ক্ষমতাগুলোকে কুক্ষিগত করে এবং তারা মনে করে স্রষ্টা তাদেরকে সৃষ্টি করেছেন শাসন করার জন্য, এবং এই শ্রেণী তাদের শাসনকে স্থায়ী করার জন্য আর একটা দলকে সঙ্গে রাখে, সেটা হচ্ছে একদল আলেমদেরকে, ধর্মীয় যাজকদেরকে। ফেরাউনের দরবারেও যাজক ছিল। আপনারা ফেরাউনের জাদুঘরদের নাম শুনেছেন। এরা সাধারণ জাদুঘর ছিল না। কোরআন বলছে মুসা আলাইহিস সালাম যখন সমাজ পরিবর্তনে ডাক দিলেন, মানুষকে মানুষের গোলামি থেকে মুক্ত করার জন্য আহ্বান করলেন, তখন এই আলেমরাই বলেছিল আতাদারু মুসা ওয়া কওমাহু লিয়াদারাকা ওয়া আলিহাতাকা। তুমি কি মুসাকে এবং মুসার সম্প্রদায়কে এই সুযোগ দিবে যে তারা তোমাকে এবং তোমার আল্লাহদেরকে বর্জন করবে? ফেরাউনের তো আল্লাহ ছিল। আপনারা কেবল জানেন ফেরাউন আল্লাহ দাবি করেছিল। ফেরাউন কিসের আল্লাহ দাবি করেছিল? সে কি আসমান আল্লাহ দাবি করেছিল? সে কি চন্দ্র সূর্য আল্লাহ দাবি করেছিল? মোটেই না। ফেরাউন দাবি করেছিল মিশর ভূখণ্ডের আল্লাহ। তার মানে এই মিশর ভূখণ্ডের কর্তৃত্ব ক্ষমতা একচ্ছত্র মালিকানা তার, বাকি সবাই তার হুকুম মানতে হবে, এই অর্থে সে আল্লাহ দাবি করেছিল। কোরআন বলছে আলাইসালি মুলক মিসর, আমার কি মিশরের রাজত্ব নয়? তার মানে হচ্ছে মিশর ভূখণ্ডের পূর্ণ কর্তৃত্ব ক্ষমতা মালিকানা আমার, এইখানে অন্য কারো হুকুম চলবে না। এটাই আমরা দেখেছি আমাদের শেষ পর্যন্ত। এক ফেরাউন যে বিদায় হলো খুনি, সেও একই কথা বলেছিল, দেশটা আমার বাবা স্বাধীন করে দিয়েছে। এই শ্রেণীকে টিকিয়ে রাখার জন্য আর এক দল হচ্ছে আলেম। আমরা যেমন ফেরাউনের সময় দেখেছি একদল আলেম তার চাটুকারিতা করেছে, আমরা এই লেডি ফেরাউন পর্যন্ত ইংরেজদের পর্যন্ত দেখেছি একদল আলেম নামধারী ওলামায়ে সু তাদেরকে টিকিয়ে রাখার জন্য 1 লক্ষ ভুয়া মুফতির ফতোয়া দিয়ে কিতাব লিখেছে, তাদেরকে জান্নাতের টিকিট দিয়েছে, তাদেরকে কওমি জননী খেতাব দিয়েছে। এই দুই শ্রেণী একজন আরেকজনকে সাহায্য করে, বিপদে পড়লে একজন অপরজনকে সমর্থন যোগায়। একজন ক্ষমতা দিয়ে আর একজন জনগণকে ধর্মীয় ভয় দেখিয়ে। যখন এই দুইটা দল বিপদে পড়ে তখন তৃতীয় আর একটা দল এগিয়ে আসে, তা হচ্ছে ব্যবসায়ী শ্রেণী। আমি তখন কারাগারে বসে এইটা কল্পনা করেছিলাম যখন দেখলাম সেই চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ীরা বসে স্লোগান দিচ্ছে বারবার দরকার অমুক সরকার। আমি তখন বললাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের যেই দাসত্ব থেকে মানুষকে মুক্ত করার জন্য, যেই গোলামির থেকে, যেই গোলামির জিনজিরকে ছিন্ন করে দিয়ে মানুষকে মুক্ত করার জন্য 3 শ্রেণীর মানুষকে আখ্যায়িত করেছেন। একদল শাসক, একদল যাজক, আর একদল হচ্ছে তাদের টিকিয়ে রাখে অর্থ যোগান দিয়ে হচ্ছে ব্যবসায়ী দল, ধনীরা। সেই তৃতীয় দলটা মাঠে নামলো একেবারে শেষ সময় এসে। এবারে আসুন